কিয়ামতের সকালে ঘুমের থেকে উঠাবে, ওদের ঘুম পুরা হয়ে যাবে। 30,000 বছর ঘুমাবে, আর কত 60-70 বছরেরটা পুরা হয়ে 30,000 বছর পর্যন্ত গভীর ঘুমে কেটে যাবে। ওইটা চোখ ঢলবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলাম? তো ফেরেশতা আসবে আর বলবে কাঁচা পাকবে কবে? বলছে কেন? 30,000 বছর তো ঘুমাইলা, তারপরও কাঁচা। তাহলে উঠাইলা কেন? কিয়ামত হয়ে গেছে। তখন যে ঘোর ভাঙবে, ঘোর। আমাদের ছেলে পেলেরা যখন সেহরির সময় উঠাই তো দেখি ঘুমের ঘোর ভাঙে না। যখন কই মাত্র 20 মিনিট আছে, তুই খাবি কেমনে, তখন ঘোর ভেঙে যায়। তো ওদেরও ঘোর ভাঙবে যখন কইব কিয়ামত হয়ে গেছে, ঘোর ভেঙে যাবে। জিজ্ঞাসা করবে কোথায় যাব, তখনই বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরকুম ইয়াবরুদ, লম্বা লম্বা কাইক দাও। বাংলাদেশ থেকে হাঁটতে 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 কোথায় যেতে হবে? আরাফার ময়দানে, যেখানে কিয়ামতের মাঠের সেন্টার হবে। যেটা যাও ওইখানে দ্রুত চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। তখন কদম পড়বে, ওরকমই পড়বে, দেখবে 2 কদমে নাস্তার টেবিল, 2 কদমে নাস্তার দস্তরখান। আমনা সামনা বসবে আর খাইতে শুরু করবে, ঠিক না? আর গল্প করতে থাকবে। এর ভিতরে আমলনামা চলে আসবে, টিকিট চলে আসবে, ভিসা চলে আসবে, অনুমতি চলে আসবে জান্নাতে যাওয়ার। একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিয়া আরশ ফাটায় ফেলবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোরআন এটাই বুঝাইতে চেয়েছে। এই জন্যই আমি শুরু করছি এখান থেকে। কঠিন দিন আসতেছে, কিন্তু আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই। এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন, শুধু সুযোগ, শুধু সুযোগ, শুধু সুযোগ। 365 দিনেও সুযোগ, রাত্রেও সুযোগ, 12 মাসও সুযোগ, তার ভিতরে রমজানও সুযোগ। কিন্তু আফসোস কতটুকু কাজে লাগাইলাম। এই জন্য সামনে কিন্তু একটা কঠিন দিন আসতেছে, যেখানে এক ধরনের পরিচয় চলবে, বাকি কোনো পরিচয় এখানে চলবে না। দুনিয়ায় যদিও মানুষ পরিচয় নিয়ে গৌরবান্বিত, মানুষ দুনিয়ায় পরিচয় নিয়ে গৌরব করে, বড় গৌরবান্বিত হয়, বড় মুখে রস নিয়ে কি রস নিয়ে পরিচয় দেয়, ঠিক না? দেখলে বোঝা যায় ওনার মুখ দিয়া পরিচয় দিতে যায় কি পড়তেছে, রস পড়তেছে, রস। কিন্তু দুনিয়ার কোনো পরিচয় চলবে না। কঠিন দিন কিন্তু আসতেছে, ওইখানে এক ধরনের পরিচয় চলবে। আর আল্লাহ এটাই চায়। একটু আগে বললাম না, সারা দুনিয়া কোন দিকে গেল এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো যাকে আমি মুসলমান হিসাবে জন্ম দিলাম, অস্তিত্ব দিলাম, আমার বন্ধুর উম্মত বানাইলাম, সে যেন আমার কাছে এইভাবে আসে যে তার জন্য ইস্তেকবাল পাঠাইতে হয়, প্রটোকল পাঠাইতে হয়, কোনো ঘাটিতে যেন তাকে কেউ না থামায়। এটার জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। আমাদের সুযোগটা এই জন্য, নাহলে আল্লাহর মতো জাতের কাউকে সুযোগ দেওয়া নাফরমানি করার পরে, হ্যাঁ বাকি দুনিয়াকে দিতেছেন, দিবেন, এটা নিয়ে কোনো সে নাই, এটা যুক্তিতে আসে না, দিবেই। কেননা কোরআনে এই শব্দ আছে, ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে ওদের কোনো অংশীদারিত্ব নাই, কোনো দাবি নাই, কোনো দাওয়া নাই।
ওরা আখেরাতে কিচ্ছু পাবে না। ওরা পাবে কোথায়? এটাও কোরআনে লেখা আছে, তামাত্তাউ। ওরা পাবে তো দুনিয়াই পাবে, বিদা ওদেরকে নিয়ে কোনো সে নাই। সমস্ত আলোচনা হলো আমাদেরকে নিয়ে। বিষয় হলো যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, যাকে নিজের পছন্দে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বিষয় হলো সে। এই জন্যই সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন, আর কাউকে সুযোগ দিতে চান না আল্লাহ। দিতে চাইলে কোরআনে এটাও লেখা আছে, আল্লাহ বলে আমি যদি সুযোগ দেই এক রাত্রে সব মুসলমান হয়ে যাবে। লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, আমি চাইলেই সব হেদায়েতওয়ালা হয়ে যাবে। লাউ শা আল্লাহ লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আমি চাইলে সমস্ত মতভেদ উঠায় দিতে পারি, কিন্তু আমি উঠাবো না, কারণ ওরা তো আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় তো হলো মুসলমান, উম্মতে মুহাম্মদী। এই জন্য কঠিন দিন আমাদের সামনে আসতেছে, এমন দিন যেখানে কেউ কারো দিকে তাকাবে না। কোরআন এটাই বুঝাইতেছে, লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। নিজেকে নিয়ে এত 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 ব্যস্ত হবে যে কারো দিকে চোখ উঠানোর সুযোগ হবে না, চোখ পর্যন্ত উঠাইতে পারবে না। মুখ দিয়া বলবে তো দূরের কথা, তাকানোর সুযোগ হবে না, এরকম ব্যস্ত করে দিবে। এই জন্যই আগে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, দলীয় লোক দলীয় লোকের দিকে তাকানোর সুযোগ পাবে না। কসম, কঠিন দিন সামনে আসতেছে, যেটার কঠোরতা ভাবতে যাই আল্লাহ রসুল বলছে আমি বুড়া হয়ে গেছি, আমার কোমর ভাঙ্গা গেছে। অথচ যে সৃষ্টির সর্দার, যে কিয়ামতের মাসের রাজা, যদিও দুনিয়া এটা মানবে না, কিন্তু এটাই সত্য। কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করবে শুধু বন্ধুর মর্যাদা দেখানোর জন্য, বন্ধুকে হাইলাইট করার জন্য। শাফাআতে কুবরা থেকে শুরু হবে, এটা আল্লাহ বন্ধুর শান দেখানোর জন্য, যে তোমরা তো দুনিয়াতে আমার বন্ধুর শান বোঝো না, আজকে বোঝো আমার বন্ধুর শান কেমন, আমার বন্ধুর মান কেমন, আমার বন্ধুর ভালোবাসা কেমন, আমার বন্ধুর মহব্বত কেমন, আমার কাছে বন্ধুর মর্যাদা কত, আমার কাছে বন্ধুর ইজ্জত কত, আমার কাছে বন্ধুর সম্মান কত। এই উম্মত তো বুঝলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জিনিস, কসম বোঝে নাই। যদি বুঝতো তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের ভিতরে সারাদিন ডুইবা পড়া থাকতো। আমরাও বুঝি না, বুঝলে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের ভিতরে সারাদিন ডুইবা পড়া থাকতো, কেউ টাইনা বাহির করতে পারতো না। এত বড় শান মান কিয়ামতের দিন দেখাবে আল্লাহ, মাকামে মাহমুদ দিয়া দেখাবে, শাফাআতে কুবরা দিয়া দেখাবে, আরো শত জিনিস দিয়া কিয়ামতের মাঠ। এই জন্য কেউ লেখছে, খুব সুন্দর লেখছে, যে কিয়ামতের মাঠ কায়েমই হবে বন্ধুর শান মান দেখানোর জন্য। কেউ লেখছে, আমি লিখি নাই, আমি তো পইরা বলতেছি, কেউ লেখছে। তো যেটা বুঝাইতেছিলাম, ওনার কোমর ভাঙ্গা গেছে, উনি বলতেছে আমি বুড়া হয়ে গেছে। উনি চোখের পানি ছড়াইতে থাকতেন। এই জন্য হাদিসে আছে, বুখারীতে আছে, শাইয়াবাতনি নাবা, সূরা নাবা আমাকে বুড়া করে দিছে। শাইয়াবাতনিল হুদ, সূরা হুদ আমাকে বুড়া করে দিছে, যেটার ভিতরে কিয়ামতের দৃশ্য আল্লাহ তুলে ধরছে, কঠিন দিনের দৃশ্য তুলে ধরছে, কঠিন সময়ের দৃশ্য আল্লাহ তুলে ধরছে।
এই জন্য একটা কঠিন সময় আমাদের সামনে আসতেছে। আল্লাহ চায় না আমরা ওই কঠিন দিনে কঠিন সময়ের সম্মুখীন হই, এটা আল্লাহ চায় না। আর না চাওয়ার যুক্তি, যদি চাইতাম তো তোমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম? যদি চাইতাম তাহলে বন্ধুর উম্মত তোমাকে নির্বাচিত কেন করতাম? এই জন্যই আমাদেরকে সুযোগ দিছেন, বারবার দিতেছেন। যে 60 বৎসর রমজান পাইতেছে তাকে 60টা সুযোগ দিছেন। যে 20 বৎসর রমজান পাইতেছে তাকে 20টা সুযোগ দিছেন। যে 40টা পাইছে তাকে 40টা সুযোগ দিছেন। যে 50টা পাইছেন তাকে 50টা সুযোগ দিছেন। রমজান দিয়ে আমাদেরকে সুযোগ দিছেন। এটা সুযোগ, আল্লাহর চান্স। বলে না তোকে শেষ চান্স দিলাম, এটা আল্লাহর চান্স। আমাদেরকে চান্স দিছেন, সুযোগ দিছেন। তার ভিতরে আজকের রাত্রেও সুযোগ। বোঝা যায় আজকের রাত্রি কিতাবের লেখাই বলতেছিলাম দুপুরে। আমি লেখি নাই, যে লেখছে তারপরও দাম আছে। রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লেখছে। বড় উচ্চমানের মুহাদ্দিস, বড় কিতাবের লেখক, হাম্বলি মযহাবের বড় আলেম। ওনার অভিমত হলো, গবেষণা হলো, যখন লাইলাতুল বেজর রাত্র, শুক্রবারের রাত্র হয়, তো বেশিরভাগ নিশ্চিত যে এই রাত্রি সবে কদর। সারা দিনের যে অবস্থা, ওটাও বোঝায় যে আজকেই সবে কদর। আজকে সারা দিনে সূর্য উঠছে, কিন্তু সূর্য চেহারা দেখাইছে, কিন্তু তাপ দেখায় নাই। আজকে যারা সারাদিন বাইরে ছিল ওরা জানে সূর্য উঠছে কিন্তু কোনো তাপ দেখায় নাই। আকাশটা যেন মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাব ছিল। সূর্য উঠছে মনে হয় মুস্কি মুস্কি হাসতে হাসতে উঠছে। খা খা করে ওঠে নাই। খা খা বোঝেন না? বোঝেন না কি খা খা কি? প্রখর ভাবে ওঠে না, এটাকে বলে খা খা করে ওঠে না। তো কঠিন দিন আমাদের সামনে আসতেছে। হাসি খেলায় উড়াইয়া দিলে চলবে না। ওই দিন কেউ কাউকে দেখবে না। বললাম না, কোরআন বলতেছে শানুই ইউগনি। ওই দিন এমন ব্যস্ত করে দিবে, বাবার সন্তানের দিকে তাকানোর সুযোগ হবে না। স্বামী স্ত্রীর দিকে তাকান তো দূরের কথা, পরিচয় পর্যন্ত দেওয়ার সুযোগ হবে না, পরিচয়ও দিবে না। এরকম একটা কঠিন দিন সামনে আসতেছে। কিন্তু আল্লাহ চায় আমরা যেন সম্মুখীন না হই। বলে এরকম কি কেউ আছে সম্মুখীন হবে না? হ্যাঁ আছে, নাইলে হাদিসে কেন আসলো 7 সম্প্রদায়কে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? বোঝা গেল ওরা আরশের নিচে থাকবে, ওরা সম্মুখীন হবে না। ভয়াবহতার সম্মুখীন কার আরশের নিচে? আল্লাহর আরশের নিচে। ওরা তো সেন্ট্রাল এসির ভিতরে হবে। নিলে হাদিসে এই কথা আসতো না, আমার কথার প্রমাণ হিসাবে আসছে। হবে কিছু লোক যারা ওই দিন সম্মুখীন হবে না। ওটার ভিতরে যুবকও হবে, বৃদ্ধও হবে, নারীও হবে, পুরুষও হবে, ছোটও হবে, বড়ও হবে, ধনীও হবে, গরিবও হবে, শিক্ষিত হবে, অশিক্ষিত হবে। হবে কিছু লোক ঊর্ধ্ব পদস্থ হবে, নিম্ন পদস্থ হবে। হ্যাঁ, হতে পারে বসের সাথে পিউনের দেখা হবে আর বসাফাও হবে। বস আপনি এখানে, পিউনকে বলবে তুই এইখানে। আল্লাহ ছায়া দিছে, কি করবো? এরা বেঁচে যাবে, এরা সম্মুখীন হবে না। নাহলে 7 দল লোককে কবর থেকে উঠে আরো সে নিচে নিয়ে যাওয়া হতো না।
এই জন্য হাদিসে আছে, বলতে বলতে নেওয়া যাবে ফুতুরুকুম ইয়াবরুদ, জলদি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। জিজ্ঞেস করবে কোথায় নাস্তা? বলবে আল্লাহর আরশের নিচে। বলবে খাওয়াবে কি? বলে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। আর এটাই সত্য, জান্নাতের জিনিস যদি কারো পেটে আজও স্বপ্নের মাধ্যমে আল্লাহ বইলা কয়া খাওয়ায় যে তোরে জান্নাতের জিনিস খাওয়াইতেছি, ওই পেটও কোনোদিন দোজখে যাবে না। সত্য এটা। এই জন্য আমাদের সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, দুনিয়াতে জান্নাতের 4টা নদী আছে। একটার নাম নীল, একটার নাম ফোরাত, একটার নাম সিজান, একটার নাম তিজান। 2টা রাশিয়াতে, একটা ইরাকে, একটা সুদানে। আমাদের সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি যেতেন, যে খুব সুদানে দরিয়ায় নীলে গোসল করতেন, আর পেট বুড়া বুড়া পানি খাইতেন। জিজ্ঞাসা করতেন, আপনি গোসল করতে মদিনার থেকে সুদানে আসেন কেন? জান্নাতের নদী, আশা রাখি এই পানি দিয়ে গোসল করলে আর এই শরীর দোজখে যাবে না। এই পানি পেটে গেলে আর মনে হয় দোজখে যাবে না, কারণ এটা জান্নাতের নদী, আল্লাহ রসুল বলছে। আর নীল নাহারুল জান্নাহ, জান্নাতের নদী নীল, দরিয়ায় নীল। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম, বড় কঠিন দিন আমাদের সামনে আসতেছে, কঠিন একটা সময় আমাদের সামনে আসতেছে, যেটার যাত্রা মৌত থেকে শুরু হবে। কিন্তু আল্লাহ চায় যে আমরা ওই কঠিনের সম্মুখীন না হই। সারা দুনিয়া হয় হোক, আমরা যেন না হই। আর এটার প্রমাণ স্বরূপ বললাম, প্রমাণ স্বরূপ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের পছন্দে, নিজের ইচ্ছায়, আবার নিজের নির্বাচনের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, সুযোগ দেয়। এক নামাজের পরে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করতে থাকে, যে তুই এক নামাজ পড়ছিস, ফজর পড়ছিস, আমি জোহরে অপেক্ষা করব, যদি ঢুকলি মধ্যবর্তী গুনাহ মাফ করে দেব। সালাতু ইলা সালাহ কাফারা, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাদান ইলাল রমাদান কাফারা। হইতে পারে রমজানের শেষ জুমা এটা হবে, আজকেরটা হবে, হইতে পারে, হইতে পারে আজকে শেষ জুমা, রমজানের শেষ জুমা, বড় বরকতময় জুমা, হইতে পারে। আবার আরেকটা জুমাও পাইলেও পাইতে পারি, যদি ঈদ শনিবারে হয় তো আরেক জুমা পাবো, আর ঈদ যদি শুক্রবারে হয় তাহলে এটি শেষ জুমা। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন এই জন্য, কারণ আল্লাহ জানে কঠিন দিন আসতেছে, যদিও আমাদের বুঝে আসতেছে না, আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু আমাদের সমাজের যুবকদের বুঝে আসে না, বৃদ্ধদের বুঝে আসে না, ধনীদের বুঝে আসে না, গরিবদের বুঝে আসে না। হ্যাঁ, পুরুষের বুঝে আসে না, নারীর বুঝে আসে, কারো বুঝে আসে না। শুনে, এই যে শুনতেছে, শোনার পরে সব মাথার থেকে বেড়ে যাবে, কালকে যেই সেই হয়ে যাবে। শুনে, কিন্তু আসলে যেইখানে যায় অ্যাটাক করলে রং হয়তো ওইখানে অ্যাটাক করে না, দিলে যায় লাগে না, দিলের ভিতরে গাঁথে না, ঢুকলেও এটাকে ধরে রাখি না, যার কারণে সামাজিক কোনো চেঞ্জ নাই। সমাজ বাদই দিলাম, কিছু মানুষও যদি পরিবর্তন হইতো, এই মজমাই যদি পরিবর্তন হইতো, এই মজমার ভিতরে যদি একটা জ্বালা হইতো, একটা জ্বলন হইতো, একটা অস্থিরতা হইতো,
ঘরের মানুষ যদি জিজ্ঞাসা করতো এমন অস্থির কেন, এত ছটপট করো কেন, হাজারো কাহিনী আছে। স্ত্রী জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে এত ছটপট করেন কেন, বলছে কেন করি যদি জানতা তাহলে তুমি আমার লোকে ছটপট করতা, আমি একা করতাম না তুমিও করতা, দুইজনেই ছটপট করতে থাকতাম। ইলিয়াস রহমতুল্লাহর কাহিনী প্রসিদ্ধ আছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করছে তুমি এমন করো কেন, তুমি যদি জানতা তাহলে আমি একা হইতাম না দুইজন হইতাম, দুইজন, তুমি আমার লোকে ছটপট ছটপট করতাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল ছটপট করতেন। আম্মাজান আম্মাজান বলছে কেমন ছটপট, বুখারী শরীফে আছে, বলছে সিনার থেকে আওয়াজ বাহির হইতো, গাইলান কা গাইলান ইল কিদির। খালির পানির দিয়া হাড়ি বসাইলে, আদা হাড়ি পানি দিয়া যখন হাড়ি বসায় আর যখন এটা ফুটতে থাকে তখন আওয়াজ বাহির হয়। এখন বুঝানো আরো সহজ, কুকার থেকে যেরকম সিটির আওয়াজ বাহির হয়, সিটি কুকার বোঝেন, প্রেসার কুকার, ওটার ভিতর থেকে সিটি বাহির হয়, সিটি বাহির হয়। আল্লাহ রসুলের সিনার থেকে এরকম আওয়াজ বাহির হতো। আম্মা জান জিজ্ঞেস করছে, নিজে বলছে বুখারী শরীফে আছে যে আমি পাশে যখন শুইতাম আল্লাহ রসুলের থেকে এরকম আওয়াজ বাহির হতো। জিজ্ঞাসা করতাম এই আওয়াজ কেন, বলছে উম্মতের জন্য, উম্মতের চিন্তায়। কঠিন দিন সামনে আসতেছে, আমার উম্মত কিভাবে এটাকে সম্মুখীন হবে, যেইভাবে আল্লাহ চায় ওইভাবে হবে না নিজের মন মতো হবে? নিজের মন মতো হইলেই তো ঠকলো। এই জন্য কোরআনে আছে, হাদিসে আছে। কাফেরও জিজ্ঞাসা করবে আশ্চর্য হয়ে, চক্ষু কপালে উঠে জিজ্ঞাসা করবে, আরে তুমি আমাগো সাথে, তুমি না মুসলমান ছিলা, তোমাকে না দুনিয়ায় জানতো মুসলমান, দুনিয়া না জানতো তুমি উম্মতে মুহাম্মাদি, তুমি আমাদের সাথে কি করে আসলা? বলো কোলামা কিতাবে আছে না নাই? যদিও কিছুদিন পরে আল্লাহ বাহির করে নিয়ে আসবে, কিন্তু ওদিন না বললাম ওয়াশ কোনো সাধারণ জিনিস না, কিনা? কাপড় যদি মুখ থাকতো তাহলে বলতে পারতো ওয়াশিং মেশিনের ওয়াশ হওয়াটা কত কষ্টের ব্যাপার, ঠিক না? আর যদি ডাইং এর ওয়াশ হয়, যেটা বড় বড় বয়লার, যেটার ভিতরে গরম পানি শত ধরনের মেডিসিন দিয়া তারপরে ওয়াশ করে, ওই কাপড়ের মুখ থাকলে বোঝা যেত ও বাহির হয়ে কেমন চিৎকার দিত। আমাদের শরীরের কাপড় মনে এখনো বলে যে আমাকে যে ডাইং ফ্যাক্টরিতে ওয়াশ করছে ওটার কষ্ট আমার এখনো মনে আছে, তুই তো গায়ে দিয়া মোচ করতে চাস। কাপড়ের এখনো মনে আছে, যেমন কিতাবে আছে। একজনকে জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কতদিন আগে মরছিস, তো বলছে কয়েক হাজার বছর আগে। বলছে মরলে কি হবে, মৌতের ব্যথাটা এখনো শিরা উপশিরায় লেগা আছে। কঠিন দিন আসতেছে, এই জন্যই মজমা চেঞ্জ হোক, কথাগুলা মিডিয়ার মাধ্যমে বহু দূর পর্যন্ত যাক, মানুষের দিলে লাগুক। বড় কঠিন দিন আসতেছে, কঠিন সময় আসতেছে। হ্যাঁ, দুনিয়ালারা তো জানাজা পড়াই কবরের রেখা আসে, আর খবর নেয় না, সুযোগই হয় না। খবর কোত্থেকে নেবে? কারোই তো সুযোগ হয় না, ব্যস্ততার কারণে মা বাবার খবর নেওয়ার সুযোগ হয় না, ভাই বেরাদরের খবর নেওয়ার সুযোগ হয় না যে কবরে কি অবস্থায় আছে। এমন ব্যস্ত হয়ে যায় যে মা বাবার খবর নেওয়ার আর সুযোগ হয় না। 24 ঘন্টা 1 মিনিট হয় না
সুযোগ যে 1 মিনিট হাতটা উঠায়া চোখের 2টা পানির ফোঁটা ঝরায়া বলবে আল্লাহ রাইখা আসছি, তুমি রহমতের চাদর দিয়া ডাইকা রেখো। আমি তো মাটি দিয়া ডাইকা আসছি, তুমি রহমতের চাদর দিয়া ডাইকা রাখো। এই কথা বলার 1 মিনিটের সুযোগ কারো কাছে হয় না। বলেন কারো কাছে হয়? আপনাদের কাছে হয়? যাদের মা বাবা মারা গেছে, যাদের ভাই বেরাদর মারা গেছে, যাদের ভাই বোন মারা গেছে, যাদের আপনজন মারা গেছে, বলার সুযোগ হয় না 1 মিনিটের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনি, কাজে দিবে। এই জন্য মেরে দোস্ত বড় কঠিন সময় আসতেছে। আবারও বলতেছি, আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই, আমনা সামনা হই। বলে না আমি আপনার সামনে পড়তে চাই না, উনিও বলে তুই আমার সামনে পড়িস না। পড়লে কিন্তু আমার করার কিচ্ছু থাকবে না। লুকায় লুকায় চলতে থাকো, কিন্তু সামনে পড়ো না। পড়লে কিন্তু কানুনের বেরি তোমার হাতে পড়াইতেই হবে। আমি বাধ্য, কি করব? আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই। যুক্তি দিলাম আমি, নাহলে মুসলমানের ঘরে জন্ম হতো না, উম্মতে মুহাম্মদী হতো না। তাহলে সুযোগের পরে সুযোগ আমাদেরকে দিতেন না, দিনের পর দিন সুযোগ দিতেছেন। প্রতি রাত্র আমাদের জন্য সুযোগ বয়ে নিয়ে আসে। হ্যাঁ, এটাই সুযোগ যদি না হইতো তো আল্লাহ ডাইকা ডাইকা কেন মাফ করতেন? প্রতি রাত্র তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। হালমি মুস্তাগফির ফাগফির আলা। প্রথম আকাশে এসে ডাকেন, দুনিয়ার সমস্ত নিয়ম কানুনকে মাটিতে মিশায়া ডাকেন। দুনিয়ার সমস্ত নিয়ম কানুন হলো আসামিকে পাইতে দেরি, হাতকড়ি পড়াইতে যেন দেরি না হয়, কাঠগোড়ায় দাঁড় করাইতে যেন দেরি না হয়, আদালতের সম্মুখীন করতে যেন দেরি না হয়। অতি দ্রুত তাকে তার শাস্তির সীমানায় যেন পৌঁছাইতে দেরি না হয়। কিন্তু আল্লাহ তো সব কানুন মিটাইয়া দিতেছেন, জমিনে মিটাইয়া দিয়া বলতেছেন আমার নিয়ম হলো আসামিকে ডাইকা ডাইকা মাফ করুন। প্রতিটা রাত্রেই তো সুযোগ। রমজান তো মহা সুযোগ, এটাকে সুযোগের সিজন বলে। সিজন মৌসুমুহা বিহিল উম্মা, এই উম্মতের আখেরাতের মৌসুম। যেরকম ব্যবসায়ীরা বলে না আমাদের কামানের মৌসুম, ঠিক এই রমজান এই উম্মতের মৌসুম, আখেরাতের মৌসুম। যেন কোনো ঘাটিতে সম্মুখীন হতে না হয়। এটা আরেক হাদিসও প্রমাণ করে। রোজা কিয়ামতের দিন দাঁড়ায় যাবে। শাফি মুশাফা, রোজা যে রোজাদারের পক্ষে সুপারিশ করবে, আর আল্লাহ গ্যারান্টি দিছেন তোর সুপারিশ আমি কবুল করব। আজকেই বলে দিছে তোমার সুপারিশ গ্রান্টেড, কবুল। যদি একটু দেরি হয় তো রোজা লড়বে, এটা পর্যন্ত হাদিসে লেখা আছে, রোজা রোজাদারের পক্ষে লড়বে। মুসলমান যখন জুন জুলাইতে প্রচন্ড গরমে যখন রোজা রাখে, আর দিন লম্বা হয়, প্রচন্ড গরম হয়, তখন যখন রোজা রাখে আর বিকালবেলা বুক শুকাইতে শুকাইতে জিহ্বা বাহির হওয়ার উপক্রম হয়ে যায়, এদের ব্যাপারে বলা আছে কিয়ামতের দিন আমরা তোমাদেরকে ইফতার করাবো। আল্লাহর মেনু কিরকম হবে আল্লাহই জানে। আমি তো বাংলা ভাষায় বলি পেঁয়াজও না জানি কিরকম হবে, বেগুনি না জানি কিরকম হবে, আলুর চপ না জানি কিরকম। আরো কিছু আছে নাকি? মুড়ি ভর্তা না জানি কেমন হবে, বুট মুড়ি না জানি কেমন হবে, ছোলা না জানি কেমন হবে, আরেকটা আছে না ঘূর্ণি না জানি কেমন হবে, শরবত না জানি কত হাজার আইটেম হবে। তো মহা কঠিন দিন আমাদের সামনে আসতেছে।
কিন্তু আমরা কি সম্মুখীন হইতে চাই না সম্মুখীনহীন হইতে চাই? শব্দ কিন্তু দুইটা, সম্মুখীন হওয়া। আল্লাহ বলে সারা দুনিয়া সম্মুখীন হোক, কিন্তু তোমাদেরকে আমি সম্মুখীন হইতে চাই না। তোমরা সম্মুখীন হও, মুখামুখি হও, এটা আমি চাই না। এই জন্য আমাদেরকে রমজানের সুযোগ দিয়েছিলাম। 11 মাসে তো শত সুযোগ আছে, 365 রাত্রই সুযোগ, কিন্তু রমজানের সুযোগ বিলকুল আলাদা সুযোগ দিয়েছিলাম। কিন্তু উম্মত বোঝেও না। আমাদেরও কপাল খারাপ, আমরা উম্মতকে বুঝাইতে পারি না, জাতিকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম, হায় হায়, তাহলে এই লাল সবুজের রাস্তাগুলার পরিবেশই অন্যরকম হতো, চিত্রই অন্যরকম হতো। হতে পারতো সারা দুনিয়ার ভিতরে এটা মডেল হতো। হতে পারতো সারা দুনিয়া রমজানে আসতো শুধু চিত্র দেখার জন্য। আমরা বুঝাইতে পারি না। চিত্র দেখার জন্য আসতো যে রমজানের চিত্র এই দেশে এরকম। দেখেন না, মিডিয়ায় মাঝে মাঝে দেখায়, এক এক দেশের ইফতারি দেখায়। কি কি দেখায়? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, মিডিয়া লইয়া সারাদিন থাকেন, ঠিক না? ইফতারি দেখায় না? হ্যাঁ, আমাদের দেশেরও চিত্র সারা দুনিয়ায় মিডিয়ায় দেখাইতে, আমরা বুঝাইতে পারি না, জাতি বুঝতে পারে না। এই জন্য আবারও বলতেছি, আল্লাহ সম্মুখীন হওয়া দেখতে চান না। কিন্তু আসতেছে কঠিন দিন। আজকে বুঝলে হয়তো কাজে দিবে, হতে পারে 1 ফোঁটা যথেষ্ট হয়ে যাবে। আছে, কিতাবে আছে, আছে দেখেই আমরা বানায়া বলতেছি না। 1 ফোঁটা চোখের পানি যথেষ্ট হবে, 1 ফোঁটারও দরকার নাই। নাহলে এই হাদিস কেন আসতো? মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় উদিত হলো, মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কঠিন দিনের ভয়ে, কঠিন দিনের সম্মুখীন হওয়ার ভয়ে, আল্লাহ ওয়াদা করতেছেন এই চক্ষু জাহান্নামে যাবে না। না, চক্ষু যাবে না মানে শরীরটাই যাবে না, ওই দেহটাই যাবে না, ওই ব্যক্তিটাই যাবে না, ওই মানুষটাই যাবে না, ওই যুবকই যাবে না, ওই বৃদ্ধই যাবে না, ওই নারীই যাবে না, ওই পুরুষই যাবে না, কেউ যাবে না, যদি এতটুক পানিও এখানে উদিত হয়। সত্য এটা। আইনুন ফাকাত মিন খাশিয়াতিল্লাহ। হ্যাঁ, এই জন্য বড় কঠিন দিন আমাদের সামনে আসতেছে। আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই। এটার পিছনে যুক্তিও আছে, এই জন্যই আল্লাহ সুযোগ দিতেছেন আমাদেরকে। যাদেরকে রমজান পাওয়ায় দিছে, এটা সুযোগ। আর এটা যে বড় সুযোগ, আর এটার ইঙ্গিত আল্লাহর রসুলের পক্ষ থেকে আসে। নাইলে উনি 2 মাস কেন দোয়া করতেন? বারিক লানা রজব শাবান বাল্লিগনা রমাদান। শুধু রমজানটা একটু পাওয়ায়া দিয়েন, পাওয়ায়া কি পূরণ করায় দিয়েন না, পুরাটা করায় দিয়েন না, শুধু একটু পাওয়ায় দিয়েন। বোঝা গেল এটা বিরাট বড় একটা সুযোগ। জানি না আমরা কতটুকু কাজে লাগাইলাম, কতটুকু কাজে লাগাইলাম মনের থেকে। আমাদের দেশের কিছু মানুষ আছে, দেখলে আমাদের হাসি পায়। আমরা বুঝি, কমসে কম এত বেকুব তো না, কিছু বুঝি। যে উনি বাপ ভঙ্গি দেখাইতেছেন যে আমি বড় দিনদার, বড় নামাজি, বড় পরহেজগার, এরকম না, মনের ঠিকা, বাপ ভঙ্গি না। কিনা কিনা বাপ ভঙ্গি না। যেমন শুক্রবারে কিছু লোককে দেখা যায় বাপ ভঙ্গিতে এরকম মনে হয় যে একবারে আল্লাহকে হয়তো নামায়া নিয়ে আইব, নাইলে আল্লাহরে চাঙ্গে উঠে আইব, ঠিক না? এরকম না, মনের থেকে।
মনের থেকে যার হয় মূল্যায়ন, তার ভিতরে তাওয়াজু আসে। কি আসে? কি আসে? তাওয়াজু আসে। তাওয়াজু বোঝেন? নম্রতা আসে, আল্লাহর সামনে ঝুঁকা আসে, ছোট হওয়া আসে, ছোট হওয়া আসে। আছে আমাদের সমাজে কিছু লোক আছে, ভালো ভালো পদস্থ আছে, ও কারো খবরই নেই, কারো পরোয়া করে না। ও দেখা যাইতেছে দাড়ি নিয়েই চলতেছে, ও দেখা যাইতেছে টুপি নিয়েই চলতেছে, ও দেখা যাইতেছে জুব্বা নিয়েই চলতেছে। আল্লাহ আবার পজিশনও এরকমই দিছে, এমন জায়গায় পাঠায় যেখানে এগুলা ও সহজে করতে পারে, কোনো বাধা হয় না, কোনো বাধা হয় না, কোনো বাধা হয় না। ওই রকম জায়গায় থাকে, ওর পোস্টিং এরকম জায়গায় হয় যেখানে কেউ বাধা দেয় না, কেউ কি বাধা দেয় না। কেন? মনের থিকা। ওর জিনিসটা কি? একটা হলো ফর্মালিটি, একটা হলো মনের থিকা। ওটা ফর্মালিটি না। আমাদের সমাজে কিছু লোক দেখা যায় দিনদারির ফর্মালিটি বলে ফর্মালিটি গ্রহণ করে, আসলে মনের থিকা না। মনের থিকা এই সুযোগ, এটাকে গ্রহণ করতে হবে। মনের থিকা, ফর্মালিটি না, ফর্মালিটি না। অনেকেই দেখি ফর্মালিটি হিসাবে করে। 27 তারিখে অনেককে ফর্মালিটি হিসাবে পাওয়া যাবে, যে লাইলাতুল কদর তালাশ করতে মসজিদ বোড়া গেছে 27 তারিখে, ঠিক না? কি পাওয়া যাবে না? হ্যাঁ, সারা রাত্র মসজিদ খোলা থাকবে, ঠিক না? বাইতুল মোকাররম গেলে দেখা যাবে লোকের লোকারণ্য আছে, ঠিক না? হ্যাঁ, কি হাইকোর্টে গেলে দেখবে পাও রাখা যায় না, ঠিক না? সব ফর্মালিটি, মনের থেকে না। মনের থেকে হলে তো সে পুরো রমজানের রাতগুলোই এইভাবে কাটাইতো, পুরো রমজানের রাতগুলো এইভাবে, পুরো রমজানের রাত্র কাটাইতে পারো আর না পারো, 5 রাত্র কাটাইতো। 21, 23, 25, 27, 29, 5 রাত্র কাটাইতো। যদি মনের থেকে করতো, ফর্মালিটি না। আমি বুঝাইতে পারি না। আমি বুঝাইতে পারি না। কোনো সময় দেখলে দেখা যায় ওনার চেয়ে বুজুর্গ কেউ নাই। এরকম লেবাস ধরছে, মনে হয় যে কি বুজুর্গ খতিব সাহেব, ঠিক না? বিরাট বড় মুফতি সাহেব, ঠিক না? এগুলো সব ফর্মালিটি, মনের থেকে না। আছে কিছু লোক মনের থেকে আছে, যারা খুঁজা যে বয়া পড়ে যান। আমি বাংলাদেশের কিছু জায়গা দেখাই, যা দেখবেন করতে লোক আসছে। যান যশোরে এক জায়গায় আছে, সারা দুনিয়ার থেকে আসছে, সারা দুনিয়ার থেকে 1 মাসের এতেকাপ করতে আসছে। সুতি কাটা, যশোরে একটা জায়গার নাম আছে সুতি কাটা, চিনেন? নাম শুনছেন? শুনেনি না? আফ্রিকার একজন পীর সাহেব ওইখানে এতেকাবে বসছে, 1 মাসের জন্য সারা দুনিয়ার থেকে আসছে। আর 10 দিনের জন্য তো অনেক মানুষ আসছে। এটা হলো মনের থেকে। এটা কি? এখানে ফর্মালিটি না। হয়তো ফর্মালিটির লিগে কেউ যাবে, 1 বেলার জন্য যাবে, দেখা করে চলে আসবে, একটু দোয়া চেয়ে চলে আসবে, এটা ফর্মালিটি, মনের থেকে না। এই জন্য মনের থেকে হতে হবে যে আমি কঠিন দিনের সম্মুখীন হতে চাই না, আমি বেঁচে যেতে চাই। আমি যেন সম্মুখীন না হই। বলবেন সম্মুখীন না হওয়ার থেকে কি বাঁচা যাবে? ওটার প্রমাণ দিছি আমি একটু আগে,
যদি বাঁচা না যাবে তো 7 দল কেন আরশের নিচে ছায়া পাবে? 7 দল কেন? সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। চতুর্দিকে সূর্যের আলো আর আলো। কতটুকু নিকটবর্তী হয়ে তাপ দিবে? 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে। এখন দিতেছে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ। তারপরও আবহাওয়াবিদরা এখন থেকেই বলা শুরু করছে, হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এখানে হিট বাড়তে বাড়তে 40 পর্যন্ত যেতে পারে। কি গত বছর হিট কতটুকু ছিল? আমি বুঝি 2 কম বলছি, ঠিক না? 9,30,00,000 মাইল দূরের থেকে যদি হিট 40 উঠে, তো 1.5 কিলোমিটার উপর থেকে হিট কতটুকু উঠবে? আছে কোনো ম্যাথমেটিক্স হলো এত বড় যেটা আমাকে ম্যাথমেটিক্সের মাধ্যমে বুঝিয়ে দিবে যে তাপমাত্রা এতটুকু উঠবে? শুধু ছায়া থাকবে আল্লাহর আরশ। বুঝে গেল কিছু লোক কিয়ামতের দিন সম্মুখীন হবে না, আবার কবরও কিছু লোক সম্মুখীন হবে না। যদি হবে তাহলে এই হাদিস কেন আসবে? নাম কানাউমাতিল আরুস। কিছু লোককে বলা হবে দুলার মতো ঘুমায় থাকো, নতুন দুলার মতো। কেননা দুনিয়াতে তোমার বেশি একটা ঘুমানোর সুযোগ হয় না। দুনিয়ার মানুষও বলবে, আছে কিতাবে লেখা আছে, অনেক জনের লাশের চেহারা দেখা বেশিরভাগ মানুষই বলছে মিঠি নিন্দ সো যাও। গভীর ঘুমে শুয়ে পড়ছে, গভীর ঘুমে। আমাদের ইউসুফ রহমতুল্লাহ আলাইহির আম্মা, উনি যখন লাশ লাহোর থেকে নিয়ে আসছেন তো চেহারা দেখা বলছে, বেটা মিঠি नींद सो जाओ, तुम दुनिया में सो के नहीं देखा। বলছে গভীর ঘুমে ঘুমায়া যাও, তুমি তো দুনিয়ায় ঘুমানোর সুযোগ হয় না। আছে কিছু লোক দুনিয়ায় ঘুমানোর সুযোগ হয় না, ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারে না, সুযোগই হয় না, করতে ঘুমাবে। ওদেরকেই কবরে বলা হবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় যাও। কিয়ামতের সকালে ঘুমের থেকে উঠাবে, ওদের ঘুম পুরা হয়ে যাবে। 30,000 বছর ঘুমাবে, আর কত? 60-70 বছরেরটা পুরা হয়ে 30,000 বছর পর্যন্ত গভীর ঘুমে কেটে যাবে। ওইটা চোখ ঢলবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলাম? তো ফেরেশতা আসবে আর বলবে কাঁচা পাকবে কবে? বলছে কেন? 30,000 বছর তো ঘুমাইলা, তারপরও কাঁচা। তাহলে উঠাইলা কেন? কিয়ামত হয়ে গেছে। তখন যে ঘোর ভাঙবে, ঘোর। আমাদের ছেলে পেলেরা যখন সেহরির সময় উঠাই তো দেখি ঘুমের ঘোর ভাঙে না। যখন কই মাত্র 20 মিনিট আছে, তুই খাবি কেমনে, তখন ঘোর ভেঙে যায়। তো ওদেরও ঘোর ভাঙবে যখন কইব কিয়ামত হয়ে গেছে, ঘোর ভেঙে যাবে। জিজ্ঞাসা করবে কোথায় যাব, তখনই বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, লম্বা লম্বা কাইক দাও। বাংলাদেশ থেকে হাঁটতে 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 কোথায় যেতে হবে? আরাফার ময়দানে, যেখানে কিয়ামতের মাঠের সেন্টার হবে। যেটা যাও ওইখানে দ্রুত চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। তখন কদম পড়বে, ওরকমই পড়বে, দেখবে 2 কদমে নাস্তার টেবিল, 2 কদমে নাস্তার দস্তরখান। আমনা সামনা বসবে আর খাইতে শুরু করবে, ঠিক না? আর গল্প করতে থাকবে। এর ভিতরে আমলনামা চলে আসবে।
টিকিট চলে আসবে, ভিসা চলে আসবে, অনুমতি চলে আসবে জান্নাতে যাওয়ার। একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিয়া আরশ ফাটায় ফেলবে, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোরআন এটাই বুঝাইতে চেয়েছে। এই জন্যই আমি শুরু করছি এখান থেকে, কঠিন দিন আসতেছে, কিন্তু আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই। এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন, শুধু সুযোগ, শুধু সুযোগ, শুধু সুযোগ। 365 দিনেও সুযোগ, রাত্রেও সুযোগ, 12 মাসও সুযোগ, তার ভিতরে রমজানও সুযোগ। কিন্তু আফসোস কতটুকু কাজে লাগাইলাম, মনের থেকে কতটুকু লাগাইলাম, না ফর্মালিটি করলাম। ফর্মালিটি করলে কিন্তু বড় পস্তাইতে হবে। দুনিয়া আমাদের নিয়ে হাসবে। এই জন্য কোরআনে আছে লা তুসমিদ বিহাল আদা। কোরআন পড়ছি নাকি অন্য কিছু? কোরআনে আছে লা তুসমিদ বি। কোরআনে না জানি, কোরআনে হাফেজ নাই, কোরআনে আছে লা তুসমিদ বিহাল আদা। দুশ্মনকে হাসায়ও না। সারা দুনিয়া যেন তোমাদেরকে নিয়ে না হাসে যে তুই মুসলমানের ঘরে জন্ম হয়ে আমাদের সাথে কি কইরা, তুই উম্মতে মুহাম্মদী হয়ে আমাদের সাথে কি কইরা। দুনিয়া যেন তোমাকে নিয়ে না হাসে। আরে বুঝাইতে পারলাম? এই জন্য কাজে লাগাই। আজকে 23তম রাত্র, সামনে আরো 3টা রাত্রি আছে, 25, 27, 29। আজকে 23তম রোজা, সামনে আরো 6টা অথবা 7টা রোজা আছে। বুঝি কাজে দিবে। সবাইকে বলতেছি বুঝি, নাইলে এই কথাও সত্য হতে পারে, এই কথাগুলোই কিয়ামতের মাঠে আবার শোনানো হবে। কেননা এগুলা শুধু এরা ক্যামেরা বন্ধ, এরা শুধু মিডিয়ালারা শুধু আবদ্ধ করতেছে না, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা আবদ্ধ করতেছে। এটাই শোনানো হবে। তোমাকে বুঝানো হয়েছিল, কিন্তু তোমার অবস্থা, তোমার মন, তোমার বিবেক বুদ্ধির কারো সামনে এই শোনানোটা হারায় গেছে, হার মাইনা গেছে। তুমি ফর্মালিটির ভিতরেই রয়ে গেছো, নিজের ভাবভঙ্গির ভিতরেই রয়ে গেছো, পদের ভিতরেই রয়ে গেছো, যেগুলো আমাদেরকে ফর্মালিটির উপরে উঠাইতে বাধ্য করে। আর আমরা দেখতেছি সমাজে বেশিরভাগই ফর্মালিটির উপরে উঠতেছে, মনের থেকে উঠতেছে খুব কম, 2-4 জন। আর যারাই মন দিয়া শুনছে, মনে লাগাইছে, মনের থেকে উঠছে, তাদেরই জীবন আল্লাহ চেঞ্জ করে দিছে, তাদের জীবনই চমকায় গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহানা রাব্বিল আরশিল আযীম। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকাল কারীম ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকাল কারীম। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া খাবীরাম বিখালকিহি ইয়া লতীফাম বিখালকিহি ইয়া করিমাম বিখালকিহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের উপস্থিতিকে কবুল করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন। দিল আপনার কুদরতি আঙ্গুলের মধ্যখানে। আল্লাহ যদি ফর্মালিটি হয়ে থাকে তো ওটার থেকে ঘুরায়া মনের থেকে আপনি করান। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ নাজাতের পর্ব চলতেছে, আজির না মিনান নার।
أجرنا من النار أجرنا من النار أجرنا من النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا كريم يا ستار يا ستار يا رحيم يا رحيم يا حنان يا منان يا مغيث يا مغيث يا مغيث يا مغيث আয় আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দেন, প্রয়োজন মিটা দেন, অসুস্থদেরকে সুস্থতা নসিব করেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, জিনো ইনসানকে মাফ করে দেন, সারা দুনিয়ার মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ হালাতকে আপনি সহি করে দেন। اللهم أنزل عليهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অসুস্থতার কারণে যা চাইতে পারলাম না আপনি সুস্থতায় রূপান্তরিত করে দেন। আগামীতে যেন আরো মন গড়া চাইতে পারি। আরো 3টা বেজুর রাত্র রয়ে গেছে মালিক, আরো 6-7টা দিন রয়ে গেছে। আপনি আমাদেরকে সহি মূল্যায়ন করার তৌফিক নসিব করেন, রমজানের কদর করার তৌফিক নসিব করেন, সুযোগকে জীবনের শেষ সুযোগ মনে করে কাজে লাগানোর তৌফিক নসিব করেন, আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।